নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তাহলে কি বিকাশ ভবনে মিউচুয়াল ট্রান্সফারের তথ্যটি ভুল ছিল, নাকি সারপ্লাস বদলির বিষয়টি তারা যে সংখ্যা দিয়েছিলেন সেটি ভুল ছিল? এই নিয়ে আজকের আলোচনা। 3 তারিখ খবরে প্রকাশিত হয়েছে যে আপস বদলি শুরু হয়ে গেল। বিকাশ ভবন বা শিক্ষা দপ্তর কথা কিন্তু নোটিশ দিয়ে কোথাও বলেনি। বলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া সমস্ত প্রকার অর্থাৎ জেনারেল স্পেশাল গাউন ট্রান্সফার 30 তারিখ অবধি বন্ধ, অর্থাৎ 30শে জুন অবধি বন্ধ। তবে উচ্চশ্রী পোর্টাল খুলেছে এবং আবেদনকারীরা নিজেদের প্রোফাইলেও ঢুকতে পারছেন, কিন্তু আবেদন করা যাচ্ছে না। আবেদন করা যাবে কবে থেকে তা দপ্তর নোটিশ দিয়ে অবশ্যই জানাবেন। এখানে একটা বিষয় যেটা সবার মাথায়, সেটি হলো পেন্ডিং কেসগুলি নিয়ে, অর্থাৎ যে আবেদনগুলি দপ্তরে জমা হয়ে আছে সেগুলির সমাধান করে ছাড়ার পর এছাড়া কোর্ট কেসগুলি সমাধান না করে নতুন করে আবেদন নেওয়ার ব্যাপারে কিন্তু একটু দ্বিমত আছে। তবে কি হবে সেটা দপ্তরের বিবেচ্য বিষয়। তবে পেন্ডিং কেসগুলির সমাধান করার চিন্তাভাবনা রেখেছে দপ্তর। এগুলির সমাধান পরেই আশা করা যায় আবেদন নেওয়া শুরু হবে, অর্থাৎ নতুন করে আবেদন নেওয়া শুরু হবে। এবার আসি আজকের একটি খবরে। স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত জানতে চায় বিকাশ ভবন। এই তথ্যটি সত্য। এখনো পর্যন্ত কোনো প্রধান শিক্ষকের কাছে বা প্রধান শিক্ষিকাদের কাছে কোনো প্রকার নির্দেশিকা পাঠানো হয়নি বা পাঠায়নি শিক্ষা দপ্তর। আবার বলছি, স্কুলের ছাত্র শিক্ষক অনুপাত জানতে চায় বিকাশ ভবন। এই তথ্যটা কি সত্য? এখনো পর্যন্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের কাছে কোনো প্রকার নির্দেশিকা পাঠায়নি শিক্ষা দপ্তর। বাকিটা আপনারা বুঝুন। এবার বলি খবরে প্রকাশিত কয়েকটি লাইনে, ওই লাইনের আলোচনায় আসি এবং ওখানে আলোকপাত করলে কয়েকটি তথ্য কিন্তু প্রকাশিত হবে বা বেরিয়ে আসবে। সেই লাইনটি কি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে প্রায় 250টি স্কুলে পড়ুয়াদের ভর্তি প্রায় শূন্য। তবে সেই স্কুলগুলিতে শিক্ষক রয়েছে 5 থেকে 6 জন করে। রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 1200 শিক্ষক, আবার বলছি রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় 1200 শিক্ষক বেশি রয়েছে বলে জানা গিয়েছে। কোনো স্কুলে পড়ুয়াদের অনুপাতে শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা বেশি হলে তাদের অন্যত্র বদলি চিন্তাভাবনা করা হচ্ছে, অর্থাৎ সারপ্লাস বদলি করার চিন্তাভাবনা করা হচ্ছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটি হলো আগে যেটা বলা হয়েছিল দপ্তর সূত্রে যে 1300 জনের তালিকা প্রস্তুত হয়েছে সারপ্লাস বদলির জন্য। আবার বলছি 1300 জনের তালিকা প্রস্তুত হয়েছে সারপ্লাস বদলির জন্য। তাহলে সেই শিক্ষক শিক্ষাকর্মীদের সংখ্যা হঠাৎ করে 100 জন কমে গেল কি করে? আগে সারপ্লাস ছিলেন, এখন বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে আর সারপ্লাস হচ্ছেন না, নাকি দ্বিতীয় তালিকা যেটা 950 জনের কথা বলা হয়েছিল সেই 950 জনটি বেড়ে 1200 জন হলো, অর্থাৎ 1300 আর 1200, নাকি শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তালিকায় এই 1200 জন আছেন? এর উত্তরের কোনো ব্যাখ্যা দিতে পারেনি সংবাদ মাধ্যম। এই উত্তরের খোঁজ পেতেই আমি এবং আপনারা সকলেই এই উত্তরের সন্ধান করছেন। এই উত্তরের সন্ধান পেলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।